বাংলাদেশের ঐতিহ্যবাহী খুব পুরানো একটি জেলায় আসছি। সেই জেলা যশোর জেলা, যেটা বাংলাদেশে প্রথম ডিজিটাল হয়েছে। এবং সেই যশোর জেলার চৌগাছা থানা, এটাও বাংলাদেশের প্রথম ডিজিটাল হয়েছে। এবং সেই চৌগাছা থানার সব থেকে বড় কাঁচা বাজারে গিয়েছিলাম আজকে সকালে। এবং সকালে যে দেখি আজকে ওখানকার কাঁচা বাজারের যে মেলা বসে, কিংবা যেটা হাটবার বলা হয়, সেই কাঁচা বাজারের হাটে গিয়েছিলাম। পাইকারি দরের কেমন সবজি, কি আশায় বিষয়, এইগুলো নিয়ে একটু কথা বললাম। তো সেই কথার মাঝে যেটা আর কি কৃষকদের কাছ থেকে খুঁজে পাইলাম, যে কৃষকরা কোনো মুনাফা করতে পারছে না। কৃষকরা প্রচুর শ্রম দিচ্ছে, কৃষকরা এত পরিমাণ শ্রম দিচ্ছে প্রত্যেকটা সবজির ক্ষেত্রে কিংবা তারা খেতে দিয়ে, কিন্তু ওইভাবে তারা দাম পাচ্ছে না। কেন? তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, যে এখানে বিশাল আকারে একটা সিন্ডিকেট চলতেছে। এত পরিমাণ, এত বিশাল আকারে একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটটা ভাঙতে পারতেছে না বিদায় এখানে পাইকারি খুচরা খুবই কম দাম। অথচ এইটাই বাংলাদেশের অন্য অন্য জেলায় কিংবা আপনার যখন যাচ্ছে হলো রাজধানীর বুকে, তখন এখানে যেটা 10 টাকা সেইটা রাজধানীর বুকে যে হয়ে যাচ্ছে 50 টাকা 60 টাকা। তাহলে 10 টাকার জিনিস 50 টাকা 60 টাকা, মানুষের কেন না বিশ্বাস উঠবে না? অথচ কৃষক কোনো দাম পাচ্ছে না। এই যে কৃষক যখন দাম পাবে না, তখন কি কৃষক কি এই সবজির করার জন্য কি আগ্রহী হবে? না তারা চাবে যে আমরা আর ক্ষেত করি কিংবা আমরা আর কৃষিকাজ করি? কৃষিকাজ থেকে মুখ ফিরাই নিচ্ছে সবাই, কৃষকরা। সবাই বলতে কি, যে কৃষকরা কৃষি খাত থেকে সরে দাঁড়াচ্ছে এই একটি কারণে, যে তাদের সঠিক যে ন্যায্য মূল্যটা, সেই ন্যায্য মূল্যটা তারা পাচ্ছে না। আর এই ন্যায্য মূল্যটা না পাওয়ার কারণেই আজকে কৃষকরা সবকিছুর থেকেই দূরে সরে যাচ্ছে। এটা হলো চীনের আলু, যেটা আমরা বলি সাদা আলু। এবং এখানে আমি বিভিন্ন ধরনের সবজির বাজারে, তো সবজির বাজারে বিভিন্ন ধরনের সবজি আজকে আপনাদের মাঝে হঠাৎ করে তুলে ধরলাম। কেননা আমি থাকি ঢাকাতে, আসলাম যশোর জেলা চৌগাছা থানায় বেড়াইতে। আমার গ্রামের বাড়ি এখানে। আসছি আমি 2 দিনের জন্য বেড়াইতে। কি হচ্ছে না, আমার মনে হলো যাই একটু বাজার থেকে ঘুরে আসি কিংবা একটু হাইটে আসি। সকালবেলা মনে হলো, চোখ মুছতে মুছতে আমি গেলাম আর কি বাজারের দিকে হাঁটতে হাঁটতে। এবং বাজারের দিকে যেয়ে দেখি যে আজকে এখানকার হাটবার এবং পাইকারি যে বাজারটা, সেই পাইকারি বাজার চলতেছে। এই পাইকারি বাজার চলতেছে, সেখানে কৃষকদের সাথে কথা বললাম এবং কৃষকদের সাথে একটু মত বিনিময় করলাম এবং কিছু ফুটেজও কালেক্ট করলাম। আসলে ওনাদের কথা শুনে মানে আর থামতে পারলাম না, যে কিছুটা কথা না বললেই নয়। কেননা দিন শেষে তো আমি গ্রামেরই ছেলে। ফুলকপি, সিম, আলু, পটল, তারপরে এখানে মেটে আলু, বিভিন্ন ধরনের সবজি। এটা কিন্তু বিখ্যাত একটি খাবার, যেটা হলো পুঁইশাকের মিচড়ি। আমরা সবাই চিনি পুঁইশাকের ফুল হিসাবে। তা এই এই সবজিগুলি কিন্তু আপনার গ্রাম অঞ্চলে অনেকটাই দাম কম। আর এইটা যখন শহর অঞ্চলে যাচ্ছে কিংবা ঢাকা সিটিতে যাচ্ছে, অন্য অন্য জেলায় যাচ্ছে, চলুন একটু কৃষকের কথাটা শুনি। যে পরিমাণ দাম ওখানে, এখন পাগল হয়ে যাচ্ছে ঢাকা শহরের মানুষ। এখন মনে করেন মূল্য চৌগাছা 500 টাকা, সিম মনে করেন আপনার 20-25 টাকা, ফুলকপি মনে করেন কৃষক দাম পাচ্ছে না, কিন্তু যাকে খাওয়া তারা ঠিকই খাচ্ছে। একটা গাড়ি ভাড়া মনে করেন 14,000 টাকা গাড়ি ভাড়া, একটা 25 টাকা আওয়ারদারি দিয়ে মানে খুব টাফ আর আমাদেরকে মনে করেন ওই যায় পালং শাক মনে করেন ওই গাড়ি 10 টাকা পাইকারি, 8 টাকা 9 টাকা পাইকারি, খুচরো মনে করেন 10 টাকা। এক সময় 60-70 টাকা পাইকারি ছিল, আর এখন 130 টাকা। ধন্যবাদ। এখানে কৃষকের সাথে একটু কথা বললাম। কৃষকের সাথে কথা বলার পরে এই যে কাঁচামরিচেরও এখানে দাম কম, কিন্তু কাঁচা বাজারের দাম অন্য অন্য বাজারে অনেক বেশি, অনেক বেশি। কেন এখানে পাইকারি চলে। এবং এই পাইকারি বাজারে কৃষকের সাথে কথা বললাম। কৃষক আসলে খুব আফসোস করছে এবং তার মুখের কথাই আপনারা শুনলেন, যে কি অবস্থা, কি পরিস্থিতি চলতেছে। আসলে মেন হলো যে আমাদের সবকিছুর যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সবার আগে সব সিন্ডিকেট ভাঙতে হবে। আর এই সিন্ডিকেট যতক্ষণ ভাঙা না হবে, ততক্ষণই আসলে কোনো কিছুই করা যাবে না।
আর সিন্ডিকেট যতক্ষণ না ভাঙা যাবে ততক্ষণ আমাদের বাংলাদেশে কোনো কিছুরই দাম কমবে না। বর্তমান সময় যেটা হচ্ছে আর কি, কিংবা যে পরিস্থিতি চলতেছে আর কি, আমি মাঝে মাঝেই আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়েই আসি, বিভিন্ন বিষয়ে কথা বলি। আমি জানি না আপনাদের এই ভিডিওটি কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এটা হলো মূলা, আসলে মূলাগুলি কিন্তু খুবই সুন্দর লাগছিল এবং খুব চমৎকার লাগছিল, যে মানে আমি আসলে মনে হচ্ছিল যে ওখানে কাঁচা খাওয়া শুরু করি। দেখুন একসময় কিন্তু আমি কিন্তু কাঁচা মূলা খাইছি আর কি, এবং কাঁচা মূলা খাওয়ার কিন্তু একটা টেস্টই আলাদা। যখন আপনি ক্ষেতের থেকে কাঁচা মূলা খাবেন ওটাই ধুয়ে, তখন কিন্তু অনেক টেস্ট লাগবে। আপনারা যে যেখানে থাকেন কিংবা যে যেখানে থাকবেন, কে কোথায় আছেন জানি না, কে কোথা থেকে দেখবেন জানি না, আশা করি সবারই ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের সবজি, বেগুন, পালং শাক, কাঁচামরিচ, বিভিন্ন সবজি আর কি। আশা করি সবার ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।